নমস্কার, চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 5-এর আমার গণিত বইয়ের 42 নম্বর পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করতে করতে যাব। 1 নম্বর, এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি 425 টাকায় বিক্রি করলেন। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? বিক্রি করে কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? দেখো, প্রথমে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন। তিনি একটি শাড়ি কেনেন 375 টাকায়, সুতরাং 75টি শাড়ি কেনেন 375 টাকা গুণ 75। গুণটা দেখো, 5 5 25 5 হাতে 2, 5 7 35 আর 2 37 7 হাতে 3, 5 3 15 3 18। তারপর দেখো, 5 7 35 5 হাতে 3, 7 7 49 আর 3 52, 52 5 52 2 হাতে 5, 7 3 21 আর 5 26। যোগ করলে দেখো, 5 7 আর 5 12 2 হাতে 1, 2 আর 1 3, 3 আর 8 11 1 হাতে 1, 6 আর 1 7 আর 1 8 আর 2 করতে 2। তাহলে তিনি 75টি শাড়ি কেনেন 28,125 টাকায়। তারপরে কি দেখো বলেছে, বিক্রি করে কত টাকা পেলেন। প্রতিটি শাড়ি তিনি 425 টাকায় বিক্রি করলেন। তাহলে 75টি শাড়ি তিনি কত টাকায় বিক্রি করলেন? দেখো, একটি শাড়ি বিক্রি করেন 425 টাকায়, তাহলে 75টি শাড়ি বিক্রি করেন 425 টাকা গুণ 75। গুণটা দেখো, 5 5 25 5 হাতে 2, 5 2 10 আর 2 12 2 হাতে 1, 5 4 20 আর 1 21। তারপরে 5 7 35 5 হাতে 3, 7 2 14 আর 3 17 7 হাতে 1, 4 7 28 আর 1 29। এবার যোগটা দেখো, 5 5 আর 2 7 7 আর 1 8, 9 আর 2 11 1 হাতে 1, 2 আর 1 3। এই 31,875 টাকায়। তারপরে বলেছে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। তিনি কিনেছেন 28,125 টাকায় আর বিক্রি করেছেন 31,875 টাকায়। তাহলে বিক্রির থেকে যেটা কিনেছেন সেটা বিয়োগ করলে কত টাকা বেশি পেলেন সেটা বেরিয়ে যাবে। তো বিক্রি করে বেশি পেলেন 31,875 টাকা বিয়োগ 28,125 টাকা। বিয়োগটা দেখো, 5 আর 5 বিয়োগ করলে 0, 2 থেকে 7 গেলে 5, 1 থেকে 8 গেলে 7 আর 8 থেকে 11 গেলে 3 হাতে 1 আছে, 2 আর 1 3, 3 3 মিলে গেলে 0, বাদিকে 0 বসে না। এই 3,750 টাকা বিক্রি করে তিনি 3,750 টাকা বেশি পেলেন। 2 নম্বর, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন। প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। 52টি ঘড়ি কত টাকায় কিনলেন? বিক্রি করে তিনি মোট কত টাকা পেলেন? বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? দেখো, একটা ঘড়ি কিনেছে হচ্ছে 526 টাকা দিয়ে। এরকম 52টা ঘড়ি কিনতে অনেক বেশি টাকায় কিনেছে, তাহলে গুণ করতে হবে। দেখো, একটি ঘড়ি কেনেন 526 টাকায়, সুতরাং 52টি ঘড়ি কেনেন 526 টাকা গুণ 52। গুণটা দেখো, 2 6 12 2 হাতে 1, 2 2 4 1 5, 2 5 10। তারপরে দেখো, 5 6 30 0 হাতে 3, 5 2 10 আর 3 13 3 হাতে 1, 5 5 25 আর 1 26। এবার যোগটা দেখো, 2 5 এর সঙ্গে 0 যোগ করলে 5ই হয়,
তিনের সঙ্গে শূন্য যোগ করলে 3ই হয়, 6 আর 1 7, 2 করতে 2, এই 27,352 টাকায় তিনি ঘড়ি কেনেন। হ্যাঁ, 52টি ঘড়ি কেনেন। তারপর দেখো বলেছে 52টি ঘড়ি কত টাকায়, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন। এরকম 52টি ঘড়ি কত টাকায় বিক্রি করবেন? তাহলে একটি ঘড়ি বিক্রি করেন 610 টাকায়, সুতরাং 52টি ঘড়ি বিক্রি করেন 610 টাকা গুণ 52 টাকা। গুণটা দেখো, 2 0 0, 2 1 2, 2 6 12, তারপরে 5 0 0, 5 1 5, 5 6 30। এবার যোগটা দেখো, 0 0, 2 এর সঙ্গে 0 যোগ করলে 2 হয়, 5 আর 2 7, 0 সঙ্গে 1 যোগ করলে 1ই হয়, আর এই 3 করতে 3। তাহলে হলো 52টি ঘড়ি তিনি বিক্রি করেন 31,720 টাকায়। এবার বলছে বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন। হ্যাঁ, যে টাকায় বিক্রি করেছেন আর যে টাকায় কিনেছেন, বিক্রিত টাকার থেকে কেনার টাকাটা বিয়োগ করলে বেরিয়ে যাবে তিনি কত টাকা বেশি পেলেন। সুতরাং বিক্রি করে মোট বেশি পেলেন, এই যেটা বিক্রি করেছে, হ্যাঁ, 31,720 টাকা বিয়োগ আর যে টাকাটা দিয়ে কিনেছে 27,352 টাকা বিয়োগ করতে হবে। বিয়োগটা দেখো, 2 এর থেকে 10 হয়ে গেলে 8, হাতে 1, 5 আর 1 6, 6 থেকে 12 হয়ে গেলে 6, হাতে 1, 3 আর 1 4, 4 এর থেকে 7 গেলে 3, তারপর দেখো 7 এর থেকে 11 হয়ে গেলে 4, হাতে 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল, বাদিকে শূন্য বসে না। হ্যাঁ, এলো 4,368 টাকা। এবার দেখো উত্তরটা, সুতরাং 52টি ঘড়ি 27,352 টাকায় কিনলেন, বিক্রি করে তিনি মোট 31,720 টাকা পেলেন, বিক্রি করে মোট 4,368 টাকা বেশি পেলেন। তিন নম্বরটা দেখো, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত। হ্যাঁ, দেখো এখানে বইতে এটা লেখাই আছে, শুধু গুণটা তোমাদের করতে হবে। দেখো 7 মাসের খরচ, তার 1 মাসের খরচ কত, 14,270 টাকা। তাহলে 7 মাসের খরচ 14,270 টাকা গুণ 7। গুণটা দেখো, 7 0 0, 7 7 49 9, হাতে 4, 7 2 14 আর 4 18 8, হাতে 1, 4 7 28 আর 1 29 9, হাতে 2, 7 1 7 আর 2 9, এই 99,890 টাকা। হ্যাঁ, আবার কি বলেছে, তার 7 মাসের যা খরচ সেটাই আবার তার 6 মাসের আয়। হ্যাঁ, তাহলে এটা 7 মাসের খরচ বেরিয়েছে 99,890 টাকা, তাহলে এটাই 6 মাসের আয়। তাহলে 6 মাসের আয় সমান 99,890 টাকা। 4 নম্বর, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত। হ্যাঁ, এখানে দেখো 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান। তার 1 মাসের আয় হচ্ছে 11,232 টাকা। তাহলে দেখো 8 মাসের আয় যদি আমরা বার করতে পারি, তাহলে 8 মাসের আয়ও যা, 9 মাসের খরচও তাই। হ্যাঁ, দেখো শ্যামলবাবুর 1 মাসের আয় 11,232 টাকা, সুতরাং শ্যামলবাবুর 8 মাসের আয় 11,232 টাকা গুণ 8। গুণটা দেখো, 8 2 16 6, হাতে 1, 8 3 24 আর 1 25 5, হাতে 2, 8 2 16, 8 2 18 8, হাতে 1, 8 1 8 আর হাতে 1 9, আর এই 8 1 8, এই হলো 89,856 টাকা। তাহলে দেখো 8 মাসের আয় সমান 9 মাসের খরচ হচ্ছে কত, দুটোই হচ্ছে 89,856 টাকা। হ্যাঁ, 8 মাসের আয় যা
সেটাই আবার 9 মাসের খরচ। সুতরাং শ্যামলবাবু 9 মাসের খরচ 89,856 টাকা। তারপর দেখো উপর নিচে বসিয়ে গুণ করি। হ্যাঁ, 1 নম্বরটা বইতে করে দেওয়াই আছে। 2 নম্বর থেকে দেখো 3,576 গুণ 18। দেখো এখানে 8 6 48-এর 8 হাতে 4, 8 7 56 আর 4 60-এর 0 হাতে 6। তারপর দেখো 5 8 40 আর 6 46-এর 6 হাতে 4, 3 8 24 আর 4 28। তারপর দেখো 1 6 6, 1 7 7, 1 5 5, 1 3 3। এবার যোগটা দেখো, 8-এর সঙ্গে 0 যোগ করলে 8ই হবে, 0-এর সঙ্গে 6 যোগ করলে 6ই হবে, 7 আর 6 13 3 হাতে 1, 5 আর 1 6, 8 আর 6 14 4 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, এই 64,368। তারপর 3 নম্বরটা দেখো 4,008 গুণ 22, 8 2 16 6 হাতে 1, 2-এর সঙ্গে 0 গুণ করলে 0, 0-এর সঙ্গে 1 যোগ করলে 1। তারপর দেখো 2-এর সঙ্গে 0 গুণ করলে 0 আর 2 4 8। আবার দেখো 2 8 16 6 হাতে 1, 0-এর সঙ্গে 2 গুণ করলে 0 আর হাতে 1 যোগ করে এই 1, 2 0 0, 2 4 8। এবার যোগটা দেখো, 0-এর সঙ্গে 6 যোগ করলে 6ই হবে, 6 আর 1 7, 0-এর সঙ্গে 1 যোগ করলে 1, 0-এর সঙ্গে 8 যোগ করলে 8 আর এই 8, এই হলো 88,176। হ্যাঁ, তারপরে দেখো 4 নম্বরটা 5,103 গুণ 13, 3 3 9, 3 0 0, 3 1 3, 3 5 15। হ্যাঁ, তারপর দেখো 1 দিয়ে গুণ করলে 1 3 3, 1 0 0, 1 1 1, 1 5 5। যোগ করলে দেখো 0-এর সঙ্গে 9 যোগ করলে 9 হয়, 0-এর সঙ্গে 3 যোগ করলে 3ই হবে, আবার 0-এর সঙ্গে 3 যোগ করলে 3ই হবে, 5 আর 1 6, আবার 5 আর 1 6, এই 66,339। হ্যাঁ, তারপর দেখো 5 নম্বরটা 2,346 গুণ 42, 2 6 12 2 হাতে 1, 2 4 8 আর 1 9, 3 2 6, 2 2 4। তারপর দেখো 4 6 24-এর 4 হাতে 2, 4 4 16 আর 2 18 8 হাতে 1, 4 3 12 আর 1 13 3 হাতে 1, 4 2 8 আর 1 9। যোগ করলে দেখো 2 9 আর 4 13 3 হাতে 1, 9 8 আর 1 9, 9 আর 6 15 5 হাতে 1, 3 আর 1 4, 4 আর 4 8 আর এই 9 করতে 9, এই হলো 98,532। তারপরে 6 নম্বরেরটা দেখো 758 গুণ 26, 6 8 48-এর 8 হাতে 4, 6 5 30 আর 4 34-এর 4 হাতে 3, 6 7 42 আর 3 45। হ্যাঁ, তারপর দেখো 2 8 16 6 হাতে 1, 2 5 10 আর 1 11-এর 1 হাতে 1, 2 7 14 আর 1 15। এবার যোগ করলে দেখো 0-এর সঙ্গে 8 যোগ করলে 8ই হয়, 6 আর 4 10-এর 0 হাতে 1, 1 আর 1 2, 5 আর 2 7, 5 আর 4 9, 1 করতে 1, এই 19,708। হ্যাঁ, তারপর দেখো 7 নম্বরেরটা আছে 128 গুণ 71। হ্যাঁ,
এক আটে 8, 1 2 2, 1 1 1, 7 8 56 6 হাতে 5, 7 2 14 5 19 9 হাতে 1, 7 1 7 আর 1 8, যোগ করলে দেখো 8, 6 2 8, 9 আর 1 10 0 হাতে 1, এই 8 আর 1 9, এই 9088। হ্যাঁ, তারপর দেখো 8 নম্বরটা 356 গুণ 122, 2 6 12 2 হাতে 1, 2 5 10 আর 1 11 1 হাতে 1, 2 3 6 আর 1 7। আবার দেখো 2 6 12 2 হাতে 1, 2 5 10 আর 1 11 1 3 2 6 আর 1 7। এবার দেখো 1 6 6, 1 5 5, 1 3 3। এবার যোগটা দেখো 2 2 আর 1 3, 6 আর 1 7, 7 আর 7 14 4 হাতে 1, 5 আর 1 6, 6 আর 7 13 3 হাতে 1, 3 আর 1 4। তারপর 9 নম্বরটা দেখো 521 গুণ 144। হ্যাঁ, 4 1 4, 4 2 8, 4 5 20। আবার দেখো 4 1 4, 4 2 8, 4 5 20। তারপরে 1 1 1, 1 2 2, 1 5 5। যোগ করলে হবে 4, 8 আর 4 12 2 হাতে 1, 1 আর 1 2, 2 আর 8 10 0 হাতে 1, 2 আর 1 3 আর 2 5, আর এই 5 আর 2 7, এই 75,024। আজকে আমি এই 9 নম্বর অবধি অঙ্কগুলোই করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।